আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়ি। নিজের পাতা ফাঁদেই এবার আটকে গেলেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মসনদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসা হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী মুসলিমদের গরু কোরবানিতে বাধা দিয়ে যেন নিজের পতনের ঘণ্টা নিজেই ডেকে আনলেন। বছর ঘুরে কোরবানির ঈদ এলেই ওপার বাংলার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতাদের মধ্যে হঠাৎ করে জেগে ওঠে তথাকথিত ধর্মীয় আবেগের ঝড়। গো রক্ষার নামে তারা শুরু করে পুরনো সেই ঘৃণা আর বিভাজনের রাজনীতি। এই নোংরা রাজনৈতিক অভিযানে এবার সামনের সারিতে রয়েছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার রাজনৈতিক বার্তা ছিল স্পষ্ট, মেরুকরণের আগুন জ্বালিয়ে মুসলিমদের একঘরে করে ফেলা। কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার হিন্দুত্ববাদী দোসররা হয়তো কল্পনাও করতে পারেননি, ঘৃণার যে তীর তারা ছুঁড়েছিলেন সেটাই বুমেরাং হয়ে ফিরে এসে তাদের নিজেদের বুকেই বিদ্ধ হবে। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিষিদ্ধ করে যেভাবে কঠিন বিপদে বিজেপি সরকার সে সম্পর্কে। তাছাড়া আরও থাকছে গরু বিক্রি করতে না পেরে রাস্তায় নেমেছে খোদ হিন্দুরাই, সে সম্পর্কেও থাকছে বিস্তারিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। পশ্চিমবঙ্গের মুসলিমরা এবার আর আগের মতো নেই। তারা অত্যন্ত সুকৌশলে এবং ঐক্যবদ্ধভাবে বিজেপির উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মুখে ছাই ছুড়ে দিয়েছে। মুসলিমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আপনারা যদি গরু নিয়ে এতই রাজনীতি করতে চান তবে সরাসরি ভারত জুড়ে গরু জবাই বা গরুর গোশত খাওয়ার উপর স্থায়ী আইন করে দিন। আমরা যারা মুসলিম তারা কখনোই গরুর গোশত খাওয়ার জন্য আপনাদের কাছে হাত পাততে যাব না। আর কোরবানির সময় এ ধরনের গায়ে পড়ে ঝামেলা বা নোংরা রাজনীতির শিকারও আমরা হতে চাই না। মুসলমানদের এই অভাবনীয় মাস্টার স্ট্রোকে মূলত কেঁপে উঠেছে বিজেপির ভিত। আর এখানে সবচেয়ে বড় বাঁশটি খেয়েছে সাধারণ হিন্দু গরু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোর দিকে তাকালে এখন চোখে পড়বে এক রোমহর্ষক এবং নাটকীয় দৃশ্য। নবান্নের মসনদে বসে থাকা শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার যখন ফিটনেস সার্টিফিকেট আর আইনের জটিল দোহাই তুলে কার্যত রাজ্যে গরু কোরবানির উপর অঘোষিত নিষেধাজ্ঞা চাপানোর মাস্টার প্ল্যানে অটল, তখন হয়তো তারা ভেবেছিল এতে মুসলমানদের সহজে কোণঠাসা করা যাবে। কিন্তু রাজনীতির এ থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা যে এভাবে বুমেরাং হয়ে ফিরে আসবে তা বোধহয় গেরুয়া শিবিরের সবচেয়ে ধূর্ত কৌশলীরাও কল্পনা করতে পারেনি। আজ বাংলার গ্রামগঞ্জের পথে কান পাতলেই যে ক্ষোভ, যে আর্তনাদ শোনা যাচ্ছে তা কোনো সংখ্যালঘু মুসলমানদের নয়, বরং খোদ হিন্দু কৃষক, খামারি আর সাধারণ গ্রামবাসীর। শুনতে অবাক লাগলেও এটাই এখন বাংলার নির্মম বাস্তবতা। হিন্দু কৃষকরা আজ রাস্তায় নেমে ক্ষোভে ফুটছেন। কেউ সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিষোদ্গার করছেন, কেউ আবার নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিচ্ছেন। কারণটা একেবারে স্পষ্ট, অর্থনীতি কখনো ধর্ম দেখে না। গ্রামের একজন সাধারণ কৃষক সারা বছর সন্তানের মতো করে গরু মহিষ পালন করেন। তাদের কাছে এই গবাদি পশু শুধু জন্তু নয়, এটাই তাদের সারা জীবনের সঞ্চয়, তাদের ফিক্সড ডিপোজিট, তাদের বেঁচে থাকার শেষ সম্বল। কোরবানির হাটে এই পশুগুলো বিক্রি করে যে টাকা আসে তা দিয়েই কারো মেয়ের বিয়ে হয়, কারো ভাঙা ঘরের চাল মেরামত হয়, আবার কারো বছরের পর বছর জমে থাকা ঋণ শোধ হয়। অথচ নতুন এই নিয়মের জাতাকলে পড়ে আজ সেই বাজার কার্যত ধ্বংসের মুখে। সুস্থ সবল পশু বিক্রিতে বাধা, কাগজপত্রের জটিলতা আর প্রশাসনিক কড়াকড়িতে কোরবানির হাট যেন মুখ থুবড়ে পড়েছে। হাজার হাজার টাকা ধার করে দিনরাত পরিশ্রম করে যে পশু তারা বড় করেছিলেন, আজ সেগুলো যেন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রাণিসম্পদ খাতে জড়িত অসংখ্য পরিবার আজ দিশেহারা। তাদের চোখে এখন শুধুই হতাশার অন্ধকার আর মুখে একটাই প্রশ্ন, ধর্মের রাজনীতি করতে গিয়ে সরকার আমাদের পেটে লাথি মারছে কেন? গ্রামের এই হাহাকারের ছায়া এখন পৌঁছে গেছে কলকাতার বুকেও। পার্ক সার্কাসের দিকে তাকালেই সেই অস্বস্তিকর নীরবতা অনুভব করা যায়। সারি সারি গরুর মাংসের দোকান আজ শাটার নামিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। সেখানে কোনো দাঙ্গা হয়নি, কেউ জোর করে দোকান বন্ধ করেনি, ভাঙচুরও হয়নি। আতঙ্কে, অনিশ্চয়তায় দোকানিরাই নিজ হাতে নিজেদের রুটি রুজির দরজা বন্ধ করে দিয়েছেন। সবার মনে এখন একটাই ভয়, হিন্দুত্বের সরকার এসেছে, তাই হিন্দুদের আবেগে আঘাত লাগে এমন কিছু আর চলতে দেয়া হবে না। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায়, যারা এতদিন গরুর মাংস বিক্রি করতেন তারা এখন মুরগি, খাসি বা ছাগলের মাংস বিক্রি করবেন। কিন্তু আসল থ্রিলারটা শুরু হয় ঠিক এখান থেকে। একটা দেশের অর্থনীতি কিভাবে তাসের ঘরের মতো মুহূর্তেই ভেঙে পড়তে পারে তার ভয়ঙ্কর চিত্র এবার একটু ঠান্ডা মাথায় ভাবুন। ধরা যাক হিন্দুত্বের আবেগকে হাতিয়ার করে সারা ভারতে গরুর মাংস পুরোপুরি নিষিদ্ধ করা হলো। তারপর কি হবে? প্রথমত স্বাভাবিকভাবেই পরের কোপটা পড়বে মহিষের মাংসের উপর। অথচ অনেকেই জানেন না, বাফেলো মিট রপ্তানিতে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ দেশ।
এ খাত থেকে প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা আসে, শক্তিশালী হয় দেশের ফরেন রিজার্ভ। এখন প্রশ্ন হলো, যদি রাতারাতি সেই বিশাল সাপ্লাই চেইন ধসে পড়ে, রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে দেশের অর্থনীতিতে যে ভূমিকম্প নামবে তা কি মোদি শুভেন্দুরা সামলাতে পারবেন? ধর্মের রাজনীতি দিয়ে ভোটে হয়তো জেতা যায়, কিন্তু অর্থনীতির পতন ঠেকানো যায় না। দ্বিতীয়ত, ডেইরি শিল্পের মহাবিপর্যয়। গ্রামের সাধারণ খামারি থেকে শুরু করে বড় বড় ডেইরি কোম্পানি সবার অর্থনীতির ভিত দাঁড়িয়ে আছে একটি সহজ চক্রের উপর। একটি গরু যখন বয়সের কারণে দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন কৃষক সেই গরুটিকে বিক্রি করে নতুন দুধের গরু কেনেন। এভাবেই টিকে থাকে পুরো ডেইরি ব্যবস্থা। কিন্তু যদি মাংসের বাজারই বন্ধ হয়ে যায়, তাহলে সে বয়স্ক ও অনুৎপাদনশীল গরু নিয়ে কৃষকরা কি করবেন? একজন গরিব খামারির পক্ষে কি প্রতিদিন খড়-ভুসি খাইয়ে অকর্মণ্য গরু পোষা সম্ভব? বাস্তবতা হলো, কেউই লোকসান টানতে পারবে না। ফলাফল হবে ভয়াবহ। হাজার হাজার গরু রাস্তায় ছেড়ে দেওয়া হবে, খাবারের খোঁজে তারা ক্ষেত খামারে ঢুকে ফসল নষ্ট করবে। বাড়বে ট্রাফিক জ্যাম ও দুর্ঘটনা। উত্তরপ্রদেশে ভবঘুরে গরুর যে সংকট আজ কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলেছে, একই ছবি দেখা যাবে বাংলাতেও। একসময় লোকসানের চাপে ডেইরি শিল্প ভেঙে পড়বে, মানুষ গরু পালন ছেড়ে দেবে, আর তখন দুধ, ঘি, মাখন, পনির, দই সব কিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, এমনকি বাজারে পাওয়াই কঠিন হয়ে পড়বে। তৃতীয়ত, লেদার বা চামড়া শিল্পের অপমৃত্যু। গরুর কেনাবেচা বন্ধ মানেই সরাসরি ধাক্কা পড়বে চামড়া শিল্পে। গরুর চামড়া ছাড়া এই বিশাল ইন্ডাস্ট্রির চাকা কার্যত থমকে যাবে। কাঁচামালের অভাবে একের পর এক বন্ধ হতে শুরু করবে জুতো, ব্যাগ, বেল্ট আর মানিব্যাগের কারখানা। কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সে কাজ হারাতে পারেন লক্ষ লক্ষ শ্রমিক। খাদিমস, অজন্তা, শ্রী লেদারের মতো দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর ভবিষ্যতও তখন অনিশ্চয়তার মুখে পড়ে যাবে। চামড়া রপ্তানি বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতিতেও নামবে বড় ধাক্কা। অথচ ধর্মের আবেগে নেওয়া এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি নিয়ে নীতি নির্ধারকরা আদৌ ভেবেছেন কি? এবার আসা যাক সরকারের ঘাড়ে চাপতে চলা পাহাড় সমান বোঝার কথা। রাস্তায় ঘুরে বেড়ানো লাখো বয়স্ক অনুৎপাদনশীল গরুর সংখ্যা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন বাধ্য হয়ে সরকারকে বিপুল ব্যয়ে হাজার হাজার গোশালা তৈরি করতে হবে। জনগণের করের টাকা তখন স্বাস্থ্য, শিক্ষা বা পরিকাঠামোর মতো জরুরি খাতে নয়, বরং এ অতিরিক্ত প্রাণী ব্যবস্থাপনার পেছনে ব্যয় করতে হবে। একই সঙ্গে চামড়া ও মাংস শিল্প বন্ধ হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হারাবে। তাদের পুনর্বাসন, বিকল্প কাজের ব্যবস্থা এবং কৃষকদের ক্ষতিপূরণ সবকিছুর দায় শেষ পর্যন্ত সরকারের উপরেই এসে পড়বে। ফসল নষ্ট হওয়া, বাজার ভেঙে পড়া এবং কৃষি অর্থনীতির ক্ষতির চাপও সামলাতে হবে রাষ্ট্রকেই। ফলে প্রশ্ন একটাই, এই বিপুল আর্থিক বোঝা কি কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষে আদৌ বহন করা সম্ভব? শেষ পর্যন্ত এই সমস্যা আর কোনো ধর্মীয় সীমানায় আটকে থাকে না। এটি আজ রূপ নিয়েছে আপামর সমস্ত ভারতীয়দের অস্তিত্ব সংকটে। ড্রয়িং রুমে বসে যারা ভাবছেন গরুর মাংস নিষিদ্ধ করে রাজনৈতিকভাবে মুসলমানদের চাপে ফেলা গেছে, তারা আসলে অর্থনীতির বাস্তবতা থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছেন। শত শত বছর ধরে গড়ে ওঠা একটি জটিল অর্থনৈতিক চেইন একবার ভেঙে গেলে তা শুধু একটি খাতকে নয়, বরং পুরো ব্যবস্থাকে বিপর্যস্ত করে দেয়। বাংলার মুসলিম ও খ্রিস্টানরা যদি প্রতীকীভাবে এক বছরের জন্যেও গরুর মাংস বর্জন করে, তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব যে কতটা বিস্তৃত হতে পারে তা বোঝার জন্য কোনো নোবেলজয়ী অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। শুভেন্দু অধিকারীর মতো নীতি নির্ধারকদের যে কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতিতে যেন এক একটি টাইম বোমার মতো কাজ করে, যার কাউন্টডাউন শুরু হয়ে গেছে অনেক আগেই। আজ খামারিদের এ ক্ষোভ, এ কান্না আর রাস্তার আন্দোলন শুধু একটা ট্রেলার মাত্র। তো বন্ধুরা, ভারতের মুসলিমরা যদি এবার গরুর বদলে মহিষ কিংবা ছাগল অথবা অন্য কোনো পশুকে কোরবানির জন্য বেছে নেয়, তাহলে হিন্দু খামারিদের কঠিন পরিণতি দেখার কেউ থাকবে না। বিজেপিকে ক্ষমতায় এনে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে। এ সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।